জি, আমি জনগণের সামনে আরেকটা কথা বলতে চাই। আমি এবং আমার ফ্যামিলি যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ বা আইনের বিরোধী কোনো কাজ করে থাকি এবং আপনারা যদি তা প্রমাণ করতে পারেন, তাহলে আপনারা সবাই আপনাদের বলতে হবে না, আমরা নিজেরাই আমাদেরকে ফাঁসির ব্যবস্থার আওতায় আনবেন। এবং যদি আমাদের তদন্তের মাধ্যমে যদি জানতে পারেন যে আমাদের কোনো আমরা নির্দোষ, স্বাভাবিক জীবনযাপন আমাদের ফিরিয়ে আনবেন। আমরা খুব আমরা একদম স্বাভাবিক জীবনযাপন, আমার আম্মু খুব অসুস্থ। তারপর হচ্ছে গিয়া আমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড বিরোধিতা করে থাকি, তাহলে আমি চাই আমাদের পুরো পরিবারকে ফাঁসির আওতায় নিয়ে আসুক। তাহলে আমাদেরকে যদি আমরা কোনো যদি প্রমাণ না থাকে, আমরা যদি রাজনৈতিক কোনো দলের সাথে বা কিছুর সাথে জড়িত না থাকি, তাহলে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে দেখ। আমরা এই দেশবাসীর কাছে এটাই কাম। আর মামলা প্রত্যাহার করা হোক, এটা ভুয়া মামলা। আর এই যে আমার ভাইয়েরা যে নির্দোষ, ঠিক আছে, ভুয়া মামলা, যারাই এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমি দেশবাসীর কাছে এটা কামনা করছি। হ্যাঁ, অবশ্যই উনি শিক্ষিত মানুষ, উনি দেশের জন্য অনেক কিছু করবেন, আমরা সেটাই চাচ্ছি। কারণ প্রত্যেক বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে দলই দেখছি আগে, আমরা দেখছি সবাই দুর্নীতি, অনিয়ম সব কিছুর সাথে জড়িত। আমরা বর্তমানে নতুন প্রজন্ম, নতুনভাবে নতুন মানুষকে চাচ্ছি। ইনশাল্লাহ আমরাও আশা করতেছি উনি ভালো কিছু করবেন দেশের জন্য। জীবনে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয় নাই, তার জন্য তাদেরকে আমি একটু হেল্প করতেছিলাম। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আদার যত উপদেষ্টা আছে 20 জন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি এরকম মিথ্যা মামলা থেকে যেন সমাজকে রক্ষা করেন। জাতির দুঃসময় আপনারা হাল ধরছেন, সেজন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাদের জয় করুক, সাথে আমাদের কল্যাণ করুক। এই মিথ্যা মামলা, এই হয়রানিমুখ মামলা থেকে যেন এই জাতি, এই রাষ্ট্রকে কিন্তু অবশ্যই একটা সুশৃঙ্খলার ভিতরে আনার জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই ফুলাফাইনগুলোর কিন্তু আমি চেহারার দিকে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি 2024 সালের 5ই আগস্টের কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমি এখানে এই যে ছাত্র আন্দোলনের হটলাইনে তাকে যে একটা ভূমিকা পালন করার আমি কিন্তু এখন হতাশ হয়ে গেলাম। হতাশের মূল কারণটা হলো যে কিন্তু এখনও যদি এরকম মিথ্যা মামলার জন্য মানুষ যদি টাকা পয়সা দিতে হয়, মিথ্যা মামলা নিয়ে যদি ফেরারি থাকতে হয়, এই স্বাধীনতা কখনো চাই নাই। আর আমি কেন লাখ লাখ টাকা খরচ করি, আমার গড়ের টাকা আমি কোনো কোম্পানি থেকে, কোনো সংস্থা থেকে আমাকে ডোনেশন দেয় নাই। আমি সৌদি প্রবাসী, রিমিটেড যোদ্ধা, বিজনেসম্যান, আমি লাখ লাখ টাকা খরচ করি মার্কেটে মানুষকে একত্রিত করি। এ জালেম স্বৈরাচার, এই লম্পটে পতন করার পরেই যদি আমি লম্পটের যদি পুরানো চরিত্রগুলো আমাদের দেশে আমি দেখতে পাই, আমার কষ্ট হয়, কিন্তু আমার মন চাই কিন্তু আমি এই দেশ ছাড়ি চলে যাওয়ার জন্য। কিন্তু কেন আমি এরকম পরিস্থিতি দেখব? এই পরিস্থিতি দেখার জন্য কখনো আমি এখানে লাখ লাখ টাকা খরচ করি, ফুলামাইন দিয়ে একসাথে করি। সরকারকে পতন করার আমার উদ্দেশ্য ছিল যে সুশাসন প্রতিষ্ঠিত করা। এই সুশাসনের জায়গায় যদি এরকম আমি দুঃশাসন দেখি, এরকম ছোটো মেয়ে, ছোটো ছেলে, এরকম ছাত্রছাত্রী, এরকম একটা ফ্যামিলি যদি ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে যায়, এরা যদি এরকম টমার ভিতরে রাখে, তার জন্য আমি সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর যারা মামলা দিচ্ছে, মামলার নথিগুলো আমার কাছে অনেক নথি এভিডেন্স আসতেছে, 300, 400, 500, 1000 জন নামে অনামে। এরকম কেন থাকবে ভাই? যে প্রকৃত আসামি তার নামে মামলা হবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এটাই তো আমি চাই। এটা তো আওয়ামী লীগের চরিত্র। 300, 400, 2000, 5000 লোকের নামে মামলা হবে। এটা কোন মামলা? এটা কি মামলা? এটার শেষ কোথায়? এটা শেষ কোথায়? এটা রাষ্ট্রের বোঝা, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের বিপক্ষে চলে যাচ্ছে। এই কারণ দেখার পরে আমি হতাশ হয়ে যাচ্ছি। আল্লাহর দিকে চাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, এই মামলা থেকে যেন পুরো জাতিকে রক্ষা করেন। আর যেগুলো করাপ্টেড, 100% দোষী, তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু আমি এরকম পরিস্থিতি করার জন্য কিন্তু যারা করতেছে তাদেরকে কিন্তু কঠোর হাতে দমন করার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রত্যেকটা সচেতন নাগরিককে কিন্তু এ বিষয়ে লেখালেখি করার জন্য, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, এ বিষয়ে কিন্তু তারা সতর্ক হওয়ার জন্য তাদেরকে কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই নিজ থেকে, এখন দেখলাম ট্রাফিকের খুব বাজে অবস্থা। পুলিশ বেরা কার উদ্দেশ্যে, কার স্বার্থ পরিত্যক্ত করার জন্য কিন্তু আপনারা ট্রাফিকের দায়িত্ব সঠিক পালন করতেছে না। এটা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। আপনি বেতন নিচ্ছে, আপনি কি কাজ করবেন না? ট্রাফিকের দায়িত্ব কি আবার আমার নামতে হবে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই। ট্রাফিকের দায়িত্বের জন্য কি আবার আমার নামতে হবে পোলামাইন নিয়ে? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই। নাহলে আপনার কেন ট্রাফিকের দায়িত্ব পালন? আমি দেখেন 6 নম্বর সেক্টর থাকি, আমি 7 নম্বর আসি, হাউস বিল্ডিংয়ের যে মোড়টা পার হওয়ার সময় দেখি আমি নিজের মতো, আমার মতো একটা লোক রাস্তা পার হইতে পারে, রিক্সা, ভ্যান, কভার ভ্যান, সব কিছুর জন্য জাম লেগে থাকে, পুলিশের পাওয়াই যাচ্ছে না। আপনারা কোথায় আছেন? আপনাদেরকে আমরা খুঁজি, বলতেছি যে আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, আপনারা অক্ষম হন, দরকার নাই, আপনারা কিন্তু কী করেন, রিজাইন দেন। যদি সক্ষম থাকেন আপনারা দায়িত্ব পালন করেন। আপনারা এই সরকারকে সাহায্য সহযোগিতা না করি, কাকে আনার জন্য আপনারা রাষ্ট্রের যে এরকম
দায়িত্ব পালন করা থেকে আপনারা দূরে থাকতেছেন, বা কোন কারণে আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন না করে কিন্তু আপনারা হেলোমেলো হেলাঢেলা করতেছেন, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আইজি ডিআইজি মহোদয়ের কাছে জানতে চাই, কিন্তু আপনি ওদেরকে অবশ্যই দায়িত্ব পালন করার জন্য কিন্তু কি করেন, তাদেরকে কনফারেন্স করেন যে ওরা দায়িত্ব পালন করবে, বা তারা কোন কোন জায়গায় আছে, সঠিক জায়গায় কি সঠিক দায়িত্ব পালন করতেছে না, আপনি তদন্তর মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু কি দেখেন, নাহলে তারা কিন্তু দায়িত্ব পালন না করলে কিন্তু রাষ্ট্রের নাগরিকগুলো কিন্তু হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে গেলে আবার ভয়ানক অবস্থা সৃষ্টি হবে দেশে কিন্তু। এটাই আমার কথা। আর কিন্তু যে কোনো দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছেন, তাদেরকে বলতে চাই, আপনি যে সময় গুলি করে মানুষ মারতেছিল ওই সময় আপনার ভূমিকা কই ছিল? আপনি কয় টাকার পানি আর বিরিয়ানি খাওয়াইছিলেন? কয়জনকে প্যারাসিটামল হ্যাস্টাসিন কিনে দিয়েছিলেন? কয়টা লাশ নিয়ে মেডিকেলে গেছিলেন? সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। কিন্তু আপনি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছেন। আপনি কয় টাকা খরচ করছিলেন? কয়টা ছেলে মেয়ের কল দিছিলেন? যদি বলেন যে আপনি কল দিছিলেন, কিন্তু 17 তারিখ 18 তারিখ 19 তারিখ আপনি কয়জনকে কল দিছিলেন? কিন্তু আমি কাস্টমার কেয়ারে যাই, আপনার কিন্তু মোবাইল নম্বর বের করবো কি আপনার মোবাইল কতজন কল দিছিল কিন্তু। আর আমি হাজি আব্দুল মালিক সাহেবের নম্বরে কত শত মানুষে কল দিয়েছিল কিন্তু, সে নিয়ে কী বলতেছিল কিন্তু রেকর্ড আছে, এটা জানতে চাচ্ছি। এই জন্য আমি 2024 5ই আগস্টের মুক্তিযোদ্ধা, জুলাই 13 তারিখ থেকে যে 2024 5ই আগস্ট শেষ পর্যন্ত আমি হটলাইনে ছিলাম, সমস্ত কাজ শিখায় কিন্তু ডোনেশন দেওয়া সহকারে, অর্থ দেওয়া সহকারে, তাদেরকে দেখা সহকারে, লাশকে শুশ্রূষার ব্যবস্থা করা সহকারে আমি ছিলাম। সেজন্য কিন্তু আমি এই জাতির কাছে কিছু চাচ্ছি না, রাষ্ট্রের কাছে কিছু চাচ্ছি না, রাষ্ট্রকে জাতিকে আমি একটা সুশাসন, একটা জবাবদিহিতার ভিতরে আনার জন্য আমি কিন্তু চেষ্টা করতেছি। আপনারা আমাকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্যারের উপদেষ্টাদের সাহায্য করবেন, আপনারা দেশটা সুন্দর হবে। এই ছাড়া যদি আপনারা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা আমাদের দেশে করার চেষ্টা করবেন না, কিন্তু আপনারা অন্য দেশে চলে যায় কিন্তু এগুলো করেন। কিন্তু আল্লাহর রহমত, আমাদের মতো যেগুলো দেশপ্রেম সচেতন নাগরিক থাকবে, এরকম মানবতার ফেরিওয়ালা থাকবে, জীবন বাজি রাখি কিন্তু এতিম ছেলে রাস্তায় নামছিল, কিন্তু তারা মরে গেলে আজকে কবরে থাকতো। আজকে বাঁচিয়ে আছি বলে তারা মামলা খাওয়ার পরে কিন্তু আজকে এখানে আমার সাথে বসতে পারছে। কিন্তু এই সৈনিকগুলোর জন্য হয়রানি করবেন না। আর আমি বিশেষ করে বলতে চাচ্ছি, কিন্তু আপনারা যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, কিন্তু আপনারা কোনো স্বৈরাচারকে আবার এখানে আনার জন্য চান, কিন্তু আপনারা অন্য দেশে চলে যান। কিন্তু আপনাদের যে বলছেন না স্বামী স্ত্রীর সম্পর্ক, যে দাদারের দেশে চলে যান, আমাদের দেশে এগুলো করবে না। টেকনাফ আর তেঁতুলিয়ার ভিতরে রুকসা থেকে পাতুরিয়া কিন্তু আমাদের মতো বীর সেনারা আছে, কিন্তু দেশপ্রেম লোকগুলো আছে। কিন্তু আমাদের মতো দেশপ্রেম যদি থাকে, এরকম সৈনিকরা থাকলে আপনারা কিন্তু সুবিধা করতে পারবেন না। কিন্তু সেটা আমরা বলি দিছি, কিন্তু বুঝাই দিছি। আওয়ামী লীগের 17 বছরের দুঃশাসনকে কিন্তু 23 দিনে বিলুপ্ত করে দিছি। আমাদের মতো সৈনিকরা যদি বাঁচে থাকে, কিন্তু আপনারা আর আগের মতো এ লম্পটগিরি, দুষ্টমি, বন্ডামি, দখলদারিত্ব, গুন্ডামি, সাদাবাজি, মাস্তানি, নামে বেনামে মামলা এগুলো করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আপনাদের কোনো এমন উদ্দেশ্য থাকে আমাদের দেশ থেকে আপনাদের যেখানে সুবিধা করবেন, আপনাদের যে যারা আপনাদের ভাই ছিল, দাদা ছিল, এখানে চলে যান, এগুলো করেন। কিন্তু আমাদের সোনার বাংলা এগুলোর কোনো টাই হবে না, এগুলোর কোনো অবস্থান হবে না। আমি সতর্ক করতেছি, আমি ভিডিওর মাধ্যমে সতর্ক করতেছি। কিন্তু আপনাদের যদি সাহস থাকে, কিন্তু আমার সাথে কথা বলেন, দেখি কিন্তু আপনাদের কী দেশপ্রেম আছে, আপনাদের ভূমিকা কী ছিল এই স্বাধীনতার। এখন স্বাধীনতার সুখ স্বাদ নেওয়ার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। দেশ যে সময় দেশ দুর্যোগ অবস্থায় ছিল, দেশের ভয়ানক অবস্থায় ছিল, সময় আপনাদের ভূমিকা কই ছিল? কোন ফার্মেসি থেকে কত টাকার প্যারাসিটামল নিয়েছিলেন? কোন লাশ নিয়ে মেডিকেলে নিয়ে গিয়েছিলেন? কয় লাখ টাকার মানুষের বিরিয়ানি পানি খাবাইছিলেন, জুস খাবাইছিলেন? এটা আপনাদেরকে আমি তথ্য জানতে চাচ্ছি। যে তাকে এরকম কোনো শুভাকাঙ্ক্ষী দেশপ্রেম তাকে আমার সাথে যোগাযোগ করেন। আমি উত্তরায় থাকি, কিন্তু হাউস বিল্ডিংয়ে প্রায় সময় আসি, আমার সাথে দেখা করতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে। আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ আমাদের কল্যাণ করুক, আল্লাহ আমাদের জয় করুক। এরকম নিরহ এতিম মানুষের জন্য মামলার না আসামি না করুক। এই জন্য রাষ্ট্রের কাছে আমি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ আইনের ব্যবস্থা প্রয়োগ থাকার জন্য আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের কল্যাণ করুক।